আমরা পৌঁছে গেছি পৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড ঘুরতে আমাদের বন্ধুদের সাথে। এসে আমার বিখ্যাত নীলফামারীর বন্ধু, হ্যালো গাইস, ইয়াসিন, বগুড়ার বন্ধু, এই তো কাউসার আমার স্কুল ফ্রেন্ড, ওই তো রাহাত অলওয়েজ লেজি কি অ্যাক্টিভ পারসন আমাদের মধ্যে আজকে অনেকগুলো কাজ করছে, মানে ও এর আগে এরকম কাজ করে না। তো ধন্যবাদ। তাই এখন প্রায় 6টা বাজে, তো আমরা চাচ্ছি 6:20 একটা বাস আছে, ওই বাস ধরে আমরা যাব। এখান থেকে আমরা লাঠি নিচ্ছি, প্রতিটা লাঠির ভাড়া 10 টাকা করে। ভাই আমরা ইতিমধ্যে পাহাড় চলে আসছি। আমরা এখন রিক্সা ছেড়ে দিয়ে আমরা লাঠি নিলাম, লাঠি দিয়ে নিচ্ছে 500 টাকা নিচ্ছে। এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে কিছু চেঞ্জ করে নিয়ে আমরা পাহাড়ে লাঠি কি করতে পারবা, ব্যাগ ফেরত দিতে পারবা? হ্যাঁ, লাঠি ফেরত দেওয়া যাবে। লাঠি ফেরত এখন আমাদের কাছ থেকে 5টা লাঠি 150 টাকা রাখছে। আমরা যখন লাঠি ফেরত দেবো তখন আমাদের 100 টাকা ব্যাগ দিবে। আমাদের লাঠি যদি আমরা ব্যাগ দিয়ে দিই তাহলে প্রত্যেকটা লাঠি 10 টাকা করে লাগতেছে। ঢুকতেই তো আমাদের যারা উঠবো তাদেরকে বাম পাশের রাস্তাটা ধরে উঠতে হবে, তাহলে কষ্টটা অনেক কম হবে। আর যখন নামবো তখন ডান পাশের সিঁড়ি ধরে আমরা নামবো। আমরা এখন পাহাড়ে উঠতেছি, কিন্তু এই মাটিগুলো অনেক শক্ত। বাট এখানে ভেবেছিলাম যে ইট থাকবে, সুন্দর করে সিঁড়ি দেওয়া থাকবে, কিন্তু এখানে কোনো সিঁড়ি নাই, মাটি স্লাইস করে কাটা রয়েছে, এক প্রকার সিঁড়ির মতো করে কাটা রয়েছে। এই সিঁড়িতে আমাদেরকে উপরে উঠতে হবে। পাচ্ছেন, এটা এই পাহাড়ের মাটি। এই মাটি কিন্তু হাজার হাজার বছরের পুরনো, আর মাটি টারশিয়ারি যুগের এগুলা পাহাড়। এই যত পাহাড় আছে সব টারশিয়ারি যুগের পাহাড়। প্রায় হিমালয় পর্বত উদিত হওয়ার সময় এই পাহাড়গুলো উদিত হয়েছিল। এই পাহাড়গুলো বেশিরভাগ আমরা লক্ষ্য করি বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে এই পাহাড়গুলো অবস্থিত। আমরা প্রায় পাহাড়ের অর্ধেক ট্রেকিং করা শেষ করেছি। বর্তমানে যেখানে আছি এখান থেকে পুরো আমার সামনে যেগুলো শহর আছে সব দেখা যাচ্ছে। এটাই প্রমাণ যে এই পাহাড়টি সীতাকুণ্ডুর সবচেয়ে উঁচু পাহাড়। বিশেষ করে আমি যেখানে আছি এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ ভিউ। কেমন লাগতেছে? আরো তো অর্ধেক আছে। কেমন লাগতেছে তোমাদের? চলে আসছি আমার জন্য এটা না। অনুভূতি অন্যরকম লাগতেছে, মানে এখানে প্রকৃতির সাথে নিজেকে ফিল করতে পারতেছি। আর যত উপর দিকে উঠতেছি তাতে অন্যরকম একটা আনন্দ পাচ্ছি, মানে সেটা আসলে এক্সপ্লেন করতে পারবো না যে কি রকম অনুভূতি। সেটা আসলে কোনো পৃথিবীর কোনো শব্দ দিয়ে হয়তো সেই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব না। আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে 600 মিটার উপরে পিকনিক করতেছি। বাসায় থেকে বিরিয়ানি রান্না করে আনছি, বাট আমরা সারা রাত ধরে এগুলো রান্না করছি। এই পাহাড়ের মাঝে মাঝে কিছু দোকান রয়েছে, এই দোকানে আঙ্কেলরা বিক্রি করে পানি, বিভিন্ন শরবত। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। কয়টা পর্যন্ত, মানে কয়টা থেকে শুরু হয় আর কয়টা দিকে শেষ হয়?
ধরেন 6টা 7টার দিকে আসি, 5টা পর্যন্ত থাকি, অত 6টা থাকি। এখানে লোক নিয়ে বসা যত আঙ্কেল আমার মনে হয় এখানে কারেন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো। কারণ আছে, তবে এখানে নাই, ওই রাস্তা দিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। আর এরকম একটা নির্জন পরিবেশে কোনো চিন্তায় হয় কি? না, এখানে এখন কোনো চিন্তা নেই। নিরাপত্তা ভালো আছে। আছে, এখানে পুরো প্রশাসন আছে, পুরো পুলিশ ক্যাম্প আছে। আপনাদেরকে ধন্যবাদ এরকম দুর্গম পরিবেশে পানির ব্যবস্থা করার জন্য। পানির কথা জিজ্ঞাসা করেন। আচ্ছা, এগুলো পানিগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমি এগুলো তো নিচ্ছি, সব নিচ্ছি। কত করে? 1 লিটার 40 টাকা। 2 লিটার? মামা আপনার রেগুলার যে খাবার পানি, যে কাজের জন্য যে পানি, এই পানি কোথা থেকে পান? এগুলো সব নিচ থেকে নিয়ে আসতে হয়। নিচ থেকে নিয়ে আসেন? রান্নার পানি থেকে শুরু করে সব পানি নিচ থেকে? এটা অনেক কষ্টকর না? কষ্ট করে এগুলো আবার দিয়ে উঠাতে 30 লিটার পানি উঠাতে 400 টাকা দিতে হয়। 30 লিটার পানি দিয়ে কতক্ষণ যায় আপনাদের বাড়ির কাজ করা হয় না? ধরেন না, এখানে তো আমাদের বাড়ি, এখানে আমার বাড়িতে নিচ্ছি। এখানে কি জনবসতি নেই? না না, এখানে সব মনে করেন আমরা সকালে আসি, সন্ধ্যে চলে যাই, সব দোকান। তো এখানে তো খুব অল্প কিছু জিনিস নিয়ে আপনি বসছেন, তো অবশ্যই এগুলো খুব প্রয়োজনীয় জিনিস। আপনার দিন শেষে কেমন কি থাকে, মানে আপনি যে 30 লিটার পানি উঠাচ্ছেন? মোটামুটি সংখ্যা চলতেছে এগুলো দিয়ে। আমার বন্ধুরা উঠতেছে, ওদেরও পরিস্থিতি খুব খারাপ। ওয়াও, এই আমি দেখতে পাইছি রে। দেখতে পাইছো? আসলে মন্দির দেখতে পাইছি, এখন অনুভূতি অনেক অনেক বেশি আর কি, অনেক ভালো লাগতেছে। কারণ আমরা সবে মাত্র মন্দির দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে আমরা আসতেছি। তোমার অনুভূতি কি? আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি এবং আমরা খুবই টায়ার্ড, কিন্তু গন্তব্যে পৌঁছালে আশা করি খুশি হব। আমরা অনেক বেশি কৌতূহলী ছিলাম, এখানে কাছাকাছি আসতে পেরে আমি খুবই খুশি। তোমার অনুভূতিটা কেমন? এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার অনেক বেশি আনন্দিত হচ্ছে। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন উপভোগ করতেছি, যদিও অনেক টায়ার্ড, তবু আনন্দিত। আমরা এই তো প্রায় উঠে গেছি, সেই চন্দ্রনাথ মন্দির। এটা হচ্ছে প্রথম ছোট মন্দির, ওটার তুলনায় অসাধারণ ভিউ, অসাধারণ। পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখান থেকে প্রায় পুরো শহর দেখা যাচ্ছে, আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহর তুমি তো তারপর তুমি এসে আমি যাই। যে সুন্দর অপরূপ সৃষ্টি এখানে এসে দেখতে পেরে খুব ভালো লাগতেছে। এটা এমন একটা জায়গা, এখানে মানে কারো যদি মনে কোনো ইচ্ছা থাকে, ওইটা দিয়ে এখানে গিফট দেয়, তাহলে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। প্রচুর খাড়া এটা, যদিও আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। ও হয়তো ওখানে কাউসার দাঁড়িয়ে আসা লাগতেছে যে এই জঙ্গলে বাদরও রয়েছে। ও আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে আমি এখন স্বপ্ন দেখতেছি, মানে ফুল একটা অ্যাডভেঞ্চার লাইফের মতো। জাস্ট দেখেন, ওয়াও, মনে হচ্ছে আকাশের নিচে পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর যে অপরূপ সৃষ্টি, আপনারা বিশেষ করে আমরা চট্টগ্রাম না আসলে আমরা পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে, সেই আমাদের কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1300 শতাব্দীতে। এর নামকরণ করা হয় শিব দেবতা চন্দ্রনাথের নাম অনুসারে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আমরা এখানে পৌঁছেছি। এক কথায় অসাধারণ, যদিও আমাদের ওঠা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু অনেক ভালো লাগতেছে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখান থেকে আমরা যাব গুলিয়াখালী সি বিচে। তো দেখা হচ্ছে গুলিয়াখালী সি বিচে।